বিয়ের পর প্রতি ইফতার আমি নিজের হাতেই বানাই সবসময় ইফতারের আইটেমগুলো। বাট এবার আমার এখনো নিজের হাতে সব ভাজে পোড়া আইটেমগুলো করা হয় নাই। তো সেদিন প্রায় ১৫ রমজানের দিন আমি হচ্ছে নিজে সব ইফতারি আইটেম বানাইছি, সেটি আপনার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো শুরুতে হচ্ছে ছোলা ভুনা করে নিব, যার জন্য প্রথমে সব মশলা কষাই নিছি। পেঁয়াজটাকে ভেজে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে জিরা সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষানোর পর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিছি। তারপর ছোলা দিয়ে কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে সুন্দর মতো রান্না করে নিছি। তারপর এই যে একদম ভাজা ভাজা করে নিব আর কি। লাস্টে একটু ধনেপাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে দেন নামাবো। এভাবে ছোলা মাখা করলে ভালো লাগে, একটু মাখা মাখা হয়। আলু তো অবশ্যই দিতে হবে। তো এরপর আমি হচ্ছে শরবত বানাবো। শরবত আজকে হচ্ছে ইসুফগুলের ভুসি শরবতটাই। তো এই জন্য পানিতে আগে হচ্ছে ভুসিটা ভিজিয়ে নিব, সাথে কিছু তোকমা দানা নিয়ে নিব। এগুলোকে একটু ভালো করে পানি দিয়ে গোলায় রাখবো। আর ইফতারের মানে ১০-১৫ মিনিট আগে এক্সট্রা পানিটা মিক্স করে সুন্দর মতো শরবত বানিয়ে নিব। তো আমি এখানে সামান্য চিনি দিছি, কারণ বাসায় আম্মু চিনি কম খায়, আসিফও চিনি কম খায়, তাদের জন্য চিনিটা কম দেওয়া হয়েছে। এরপর আসলে সব ক্লিপ আমার নেওয়া হয় নাই। এরপরে যে পেঁয়াজু ভাজতেছিলাম, তো এই ছোট কড়াইতে পেঁয়াজু ভাজতে ভালোই লাগে, সুন্দর হয় মাশাল্লাহ। আমার ভাজাভুজি অতটা ভালো হয় না খুব এখনও, কিন্তু সেদিন দেখলাম যে ভালোই হয়েছে, সুন্দর। এই যে পেঁয়াজুগুলো একদম লাল লাল করে ভাজা হয়েছে। আর এই পাশে আমার বাবু হচ্ছে আপনাদেরকে ভয়েস শোনাচ্ছে। মা ভয়েস দিবে, ও কি চুপ করে থাকতে পারবে বলেন? কখনোই না, ওরও ভয়েস দেওয়া লাগবে। তো এই যে পেঁয়াজু ভাজা কমপ্লিট, এখানে পেঁয়াজু সবগুলো ভেজে নিলাম। আমরা না আবার ইফতার কম হলে ভালো লাগে না, মানে অনেক রকম ইফতার অনেক বেশি বেশি পরিমাণে থাকতে হবে, এরকম একটা অবস্থা। তো এখানে পেঁয়াজু ভেজে নিছি। এপাশে হচ্ছে আমি বেগুনির জন্য হচ্ছে বেসনটা গুলায় নিছি। বেসনের মধ্যে আমি সব তো দিছি, সাথে আমি একটু ধনেপাতা দিছি। ধনেপাতা দিলে কিন্তু বেগুনিটা অনেক মজা লাগে খেতে। তো বেসনের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে নিলাম। এরপরে যে ফার্স্ট বেগুনিটা ছেড়ে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা। দেখলাম যে না, মাশাআল্লাহ ফুলতেছিল। আর বেগুনি ফোলা দেখলে মানে মনটা শান্তি হয়ে যায়। সবসময় না ফুললেও যখন ফুলে তখন খুবই ভালো লাগে। তো আজকে বেগুনিগুলো দেখলাম মাশাআল্লাহ সব ফুলে ফুলে উঠতেছিল, দেখে মনটা খুশি হয়ে যাচ্ছিল। তো এই যে এখানে বেগুনিগুলো ভাজা শেষ হচ্ছে। আজকে আসলে খুব বেশি আইটেম করি নাই, মানে যেহেতু বাবু নিয়েছিল এর জন্য অল্প কিছু আইটেম, মানে ছোলা, পেঁয়াজু, বেগুনি এগুলোই আর কি, যে অ্যাজ ইউজুয়াল থাকে। তো এই যে দেখেন মাশাআল্লাহ বেগুনিগুলো সুন্দর হচ্ছে না অনেক? তো এখানে সুন্দর মতো সব ভাজা ভাজা কমপ্লিট করে ফেলছি। তো এই যে আমাদের ইফতার আইটেম আজকে পেঁয়াজু, বেগুনি, তারপর হচ্ছে যে ছোলা, সাথে যে শরবত করছিলাম সেটা, খেজুর, বুরিন্দা, সাথে একটু সালাদ, নাশপাতি, সাথে এই যে দই আর চিড়া, এটা মাস্ট আপনাদের ভাইয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।